আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ইমানদার মুসলমান ভাই ও বোনেরা, বর্তমান সময়ে আমাদের জেগে ওঠার সময়, বর্তমান সময়ে আমাদের চোখ মেলে তাকানোর সময়, বর্তমান সময়ে আমাদের লড়াই করার সময় এসেছে। লড়াই করব কার বিরুদ্ধে? যারাই কোরআনের বিরুদ্ধে কথা বলবে, রসুলের সুন্নতের বিরুদ্ধে কথা বলবে এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে মাঠে নামবে, এমন সম্প্রদায়ের বিরুদ্ধে। সে যে দলেরই হোক না কেন, সে যত শক্তিশালী হোক না কেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন পবিত্র কুরআনে, তোমাদেরকে এই জন্য সৃষ্টি করা হয়েছে যে তোমরা মানুষদেরকে সৎ কাজের দিকে ডাকবা, নিজেরাও সৎ কাজ করবা এবং যারাই অসৎ কাজ করে তাদেরকে প্রতিহত করবা। সেখানে প্রথমে মুখে বুঝাইয়া প্রতিহত করবা। এতে যদি কাজ না হয় তাহলে তোমরা শক্তি প্রয়োগ করে করবা, অর্থাৎ হাত দ্বারা করবা। এতেও যদি তোমরা সমর্থ না হও, তখন একেবারে দুর্বল ইমানদারের মতো অন্তরে অন্তরে ঘৃণা করবা। কিন্তু এই ঘৃণাও যারা না করতে পারে না, তাদের মতো ইমানদার আল্লাহর কোনো প্রয়োজন নেই। যাই হোক, কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে টিকিয়ে রাখা। কোনো কিছুকে ভয় করে আমাদের পিছিয়ে থাকলে চলবে না। আমরা মুসলমান, সৃষ্টিগতভাবে মুসলমান। আমরা আদম আলাইহিস সালামের সন্তান, জন্মগতভাবে মুসলমান। আমাদের 90% মুসলমানের দেশে আল্লাহর কোরআনের আইন থাকবে না, রসুলের সুন্নাত থাকবে না, ইসলামী আন্দোলন থাকবে না। থাকবে শুধু ইহুদি, খ্রিস্টান, মুনাফিক, মুশরিক, কাফের, জালেমদের দল। এটা আমরা মেনে নিতে পারবো না। প্রয়োজনে জীবন দেব, প্রয়োজনে জীবন নেব, তবুও ইনশাল্লাহ এদেশে আল্লাহর আইনকে, রসুলের সুন্নাতকে টিকে রাখবই ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ।